আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইংরেজি বইয়ের ২১ পৃষ্ঠায় ইউনিট 6 7 5.7 5.8 এবং 5.9 আজ আমি পড়ে শোনাবো। তো এখানে আছে 41। আমি এখানে ওয়ার্ডে লিখেছি। এটা হচ্ছে নাম্বার, এটা হলো ওয়ার্ড, ঠিক আছে। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড, অর্থাৎ নাম্বারগুলো আমরা ওয়ার্ডে লিখবো। 41, 52, 79, 96, 44, 68, 83, 100। এরপর আছে রিড অ্যান্ড সে দ্য নাম্বারস। এটা হলো কার্ডিনাল নাম্বারস, এটা অর্ডিনাল নাম্বারস। আবার এখানে আছে কার্ডিনাল নাম্বারস, অর্ডিনাল নাম্বারস। তো কার্ডিনাল নাম্বারস হলো তোমার অঙ্কবাচক সংখ্যা, আর অর্ডিনাল নাম্বারস হলো ক্রমবাচক সংখ্যা। তো এটা হলো আমরা জানি অঙ্কবাচক সংখ্যা 11। 11টা আমরা দুভাবে লিখতে পারি, এভাবে 11 দিয়ে টিএইচ, উপরে টিএইচ, এটা হলো 11th, 12th, এটা 12 আর এটা হলো 12th। 13 আর এটা হলো 13th। আমরা এভাবে বানান করে লিখতে পারি, আবার এভাবেও সংক্ষেপে নাম্বারের সাথে টিএইচ দিয়ে প্রকাশ করতে পারি। এটা হলো 14, 14th, 15th। এটা হলো 16, 16th, 17, 17th, 18, 18th, 19th, 20। যদি আমরা এভাবে উচ্চারণ করি, যেমন ব্রিটিশটা উচ্চারণ করে 20, কিন্তু আমরা কিন্তু ওভাবে শিখি নাই, আমরা বলি কি 20, তাই না? তো এটা হলো 20, তাহলে 20th। ওকে, 21, এটা আমরা বলবো 21st। আমরা যখন 21st এটা সংক্ষেপে লিখবো, 20 লিখে আমরা এসটি দেব, এসটি 21st। এটা হলো 22, আমরা লিখবো 22nd, সেকেন্ডের এনডি দেব, 22nd। 23 আর এটা হলো 23rd, আমরা যখন ক্রমবাচকে বলবো সেটা হবে 23rd। 24, এটা হবে 24th। 25, এটা হবে 25th। 26, এটা হবে 26th। 27, এটা হবে 27th। 28, এটা হবে 28th বা 28। 29, এটা হলো 29th। 30, আর এটা হবে 30th। তো এভাবে তোমরা অনেকবার পড়লে তোমাদের অনুশীলন হয়ে যাবে, আবার খাতায় লিখবে। এরপর আছে 5.9, লুক অ্যাট দ্য নাম্বারস, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্কস অন ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে, বাকিগুলো তোমরা করবা। যেমন এখানে আছেন কার্ডিনাল নাম্বার, অর্থাৎ সংখ্যাবাচক সংখ্যা, এটা হলো এখানে তোমরা লিখবো অর্ডিনাল নাম্বার, অর্থাৎ ক্রমবাচক সংখ্যা। এটা আছে কি 11th, এটা দেওয়া আছে 11th। এটা কি 13, এটা হবে 13th। আমরা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে পারবো, এই যেখানে আছে 13th। এটা আছে 21, তাহলে এটা কি হবে 21st, আমরা এখানে 21st লিখবো। এবার 23, আমরা এখান থেকে খুঁজে বের করে লাগবো, দেখো 23rd। এবার আছে 12th, এখানে আছে 20, তাহলে আমরা কি করবো এখানে 20th, এই যে 20th। এবার 22 আছে, আমরা 22nd লিখবো, এই যে 22nd। 30 আছে, আমরা লিখবো 30th, এই যেখানে আছে 30th। আশা করি বুঝতে পেরেছো, তোমরা একটু অনুসরণ করবে। ধন্যবাদ।